কাল সারাদিন ভোট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে প্রায় ৪০,০০০ ভোটার রায় দেবেন কাদেরকে তারা দেখতে চান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নিজেদের প্রতিনিধি হিসেবে। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আরও এখন জানাবেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনার কাছে জানতে চাই, ভোটারদের কোনো মতামত আপনি জানতে পেরেছেন কিনা? তাদের মধ্যে আপনি আগ্রহ কেমন দেখছেন? ডাকসু নির্বাচন আগামীকাল, বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন। কেননা আপনি জানেন যে ৫ তারিখের গণ অভ্যুত্থানের পরে দেশে এই প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে। কাজেই এই নির্বাচনটাকে ঘিরে প্রতিটি মহলের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনেক বেশি, এবং সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৯,০০০ শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য তাদের যে প্রস্তুতিগুলো, প্যানেলে বিভিন্ন রকম বিতর্ক, প্যানেলে অভিযোগ, আচরণবিধি নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শেষে অবশেষে আগামীকাল নির্বাচনটি শুরু হয়ে যাচ্ছে। সেই নির্বাচনেরকে ঘিরে ৮টি কেন্দ্রে ৩৯,০০০ ভোটাররা আগামীকাল সকাল ৭টা থেকে ভোট দেবেন। আজকে বলা যায় ক্যাম্পাসটি নিরাপত্তার চাদরে ঢাকা। নিরাপত্তা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ মুখ আছে সেই প্রবেশ মুখগুলোতে কোনো রিক্সা বা যানবাহন বা যে কিছুই যাকেই প্রবেশ করতে হচ্ছে তাকে তার নিরাপত্তার স্বার্থে তার আইডি কার্ড প্রদর্শন করতে হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুমোদন রয়েছে যারা ঢুকতে পারবেন তাদের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে স্বাভাবিকভাবেই এখানে ঢাকা মেডিকেল রয়েছে, ভেতরে দিয়ে আসতে হয়, সে কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মী অথবা জরুরি সেবার যে গাড়িগুলো সেগুলো কিন্তু চলাচল করতে দিচ্ছেন। আর এই নিরাপত্তা ব্যবস্থাতে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রক্টোরিয়াল টিম এবং রোভার স্কাউট, বিএনসিসি তাদের সহায়তা নিয়ে এই নিরাপত্তা তল্লাশিটি করছেন। আর এর বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতে তারা নিরাপত্তা স্বার্থে বিভিন্ন রকম তল্লাশি করছেন, অথবা কাউকে যদি মনে হচ্ছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বৈধ নন তাদেরকে জিজ্ঞাসাবাদও করছেন। আপনি জানেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন যারা ছিল ডাকসু নির্বাচনে, তারা বলছে যে নির্বাচনটাকে সুষ্ঠু করতে তারা বরাবরই আন্তরিক এবং আন্তরিকতার সাথেই তারা করবেন, কেননা তারা স্বচ্ছতার সঙ্গে এই ভোটটি গ্রহণ করতে চান। ভোট গ্রহণ শেষে আগামীকাল ফলাফল ঘোষণা করা হবে, সেটি হবে যান্ত্রিকের মাধ্যমে, এবং সেই ফলাফল কিন্তু কেন্দ্রে থেকে ঘোষণা করা হবে, এবং ভোট কীভাবে গণা হচ্ছে সেটিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। এবং আগামীকাল সকাল ৭টায় যখন ব্যালট বাক্সগুলো কেন্দ্রে নেওয়া হবে সেটি গণমাধ্যম কর্মীদের সামনে সিলগালা করে দেওয়া হবে। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশনের সঙ্গে জড়িয়ে আছেন তারা কিন্তু বলছেন যে একটি গ্রহণযোগ্য, একটি স্বচ্ছ, অবাধ নির্বাচন, যেটি জাতীয় নির্বাচন কেমন হতে পারে তার একটা প্রভাব ফেলবে সেরকম একটি নির্বাচন তারা করতে চান। এখন দেখার পালা আগামীকাল নির্বাচন শুরু হলে এই পরিবেশ কতটা থাকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৩৯,০০০-এরও বেশি ভোটার যে শিক্ষার্থী রয়েছেন তারা আসলে আগামী ১ বছরের জন্য ডাকসুর জন্য কাকে মনোনীত করেন। তবে আগেই কিন্তু বিভিন্ন প্যানেলের সদস্যরা বলেছেন যে যেই নির্বাচিত হোক, যাকেই নির্বাচিত করা হোক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন। তিনি নির্বাচিত হওয়ার পরে কোন প্যানেল থেকে এসেছেন বা কীভাবে এসেছেন সেটি আসলে মনে রাখবেন না। আমরাও সেটি প্রত্যাশা করি। আমরা অপেক্ষা করছি আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেই নির্বাচন এবং হল সংসদ নির্বাচনগুলোর ভোট গ্রহণ নিয়ে দেখা যাক যে আগামীকালে কি হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে, কেন্দ্রগুলোও প্রস্তুত করা হয়েছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নির্বাচনের জন্য প্রস্তুত, যেটি আগামীকাল হতে যাচ্ছে। ফাইজা।